আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2025 বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তোমাদের তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ ও এর ব্যবহার থেকে মাত্র 50টা এমসিকিউ নিয়ে এসেছি। এই ভিডিওতে মাত্র 50টি এমসিকিউ রয়েছে। তোমরা যদি সম্পূর্ণ এমসিকিউগুলো তোমরা একবার করে পড়ে নাও বা মাথায় নিয়ে নাও, তাহলে আমি বলবো তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে ষষ্ঠ অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমাকে আটকাতে পারবে না। মানে তুমি ষষ্ঠ অধ্যায়ের জন্য পুরো চিন্তামুক্ত। তাহলে চলো আমরা শুরু করি। এরা তোমরা একটু লক্ষ্য করো, একাধিক ফিল্ড নিয়ে কি তৈরি হয়? রেকর্ড। একাধিক ফিল্ড নিয়ে রেকর্ড তৈরি হয়। 2 নাম্বার, আমি শুধুমাত্র এভাবে বলে যাব, তোমরা একটু খেয়াল করবা এবং মনোযোগ দিয়ে দেখবা, তাহলে অবশ্যই এক্সামে আসলে তোমরা সঠিক উত্তরটা দাগাতে পারবা। একটু লক্ষ্য করবা। তারপর 2 নম্বর, ডেটাবেজ কিসের সমন্বয়ে গঠিত হয়? এটা হচ্ছে গ নাম্বার, কলাম ও সারি। 3 নাম্বার, ডেটাবেজকে কি বলা হয়? একটু লক্ষ্য করবা, বারবার বলতেছি, ডেটাবেজকে কি বলা হয়? 3 নাম্বার, 3 গ, তথ্য ও উপাত্ত। 4 নাম্বার, নিচের কোন ডেটাবেজ প্রোগ্রামার নয়? এটা হচ্ছে খ নাম্বার, MS DOS। তারপরে 5 নাম্বার, ডেটাবেজে প্রতিটি সারিকে কি বলা হয়? এটা হচ্ছে গ রেকর্ড। ডেটাবেজের প্রতিটি সারিকে কি বলা হয়? রেকর্ড। 6 নাম্বার, নিচের কোনটি জনপ্রিয় ডেটাবেজ সফটওয়্যার? খ নাম্বার, মাইক্রোসফট অ্যাক্সেস। তারপরে 7 নাম্বার, কোন দশক থেকে কম্পিউটারের ডেটাবেজ ফাইল ডেটা সংরক্ষণ শুরু হয়? এটা হচ্ছে গ নাম্বার, 60-এর দশক। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা দেখে নাও। তারপরে 8 নাম্বার, ডেটাবেজ একই সারিতে কয়েকটি ফিল্ড মিলে কি গঠিত হয়? বড় গ রেকর্ড। এটা দেখে নাও, এটাও ইম্পর্টেন্ট। 9 নাম্বার, কোনটি ডেটাবেজ প্রোগ্রামার নয়? এটা হবে গ নাম্বার, বিসি ক্যালক। তারপরে 10 নাম্বারটা দেখো, কোনটির ওপর ভিত্তি করে স্টুডেন্ট ও রেজাল্ট টেবিল দুইটির মধ্যে ডেটা আদান প্রদানের জন্য রিলেশন তৈরি করা যাবে? এটা 10-এর হচ্ছে খ নাম্বার, ফিল্ড। তারপরে 11, নিচের কোনটি ডেটাবেজ প্রোগ্রামার? এটা হবে গ নাম্বার, প্যারাডক্স। 12 নম্বর, ফক্স প্রো কী ধরনের সফটওয়্যার? এটা হচ্ছে গ নাম্বার, ডাটাবেজ। তারপরে 13 নম্বর, ডেটাবেজের স্টুডেন্ট টেবিলের একজন শিক্ষার্থীর আইডি, নেম, ক্লাস, রুল, সেকশন ফিল্ডের সমন্বয়কে কি বলে? রেকর্ড, খ নাম্বার। 14, কলামের হেডিং কি নামে পরিচিত? এটা হবে ক নাম্বার, ফিল্ড। 15, ডেটাবেজ প্রোগ্রামার হলো সবগুলা, ডিবেজ, ওয়ারাকল, ফক্স প্রো। 16 নম্বর, ডেটাবেজ গঠিত হয়? এটা হচ্ছে খ নাম্বার, কলাম নিয়ে, সারি নিয়ে। তারপরে হচ্ছে 17 নম্বর, ডাটাবেজের সফটওয়্যার হলো, এটা হচ্ছে গ নাম্বার। তারপর 18 নম্বর, ডেটাবেজ ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান ক নাম্বার সহজেই নতুন তথ্য যোগ করতে পারে। তারপরে কাঙ্ক্ষিত যে কোনো তথ্যকে দ্রুত খুঁজতে পারে। তারপরে হচ্ছে 19 নাম্বার, ডেটাবেজ ব্যবহৃত ফাইল হলো, এটা হচ্ছে ক ডেটা টেবিল কোয়েরি। তারপরে 20 নাম্বার, এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে, তোমরা উদ্দীপকটা লক্ষ্য করো। শিউলি একটি স্কুলের সবগুলো শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করালেন। তিনি তথ্যগুলো ভালোভাবে সংগ্রহ করতে প্রোগ্রামের সাহায্য নিলেন। এবার আমরা 20 নম্বর এমসিকিউটা লক্ষ্য করি। উদ্দীপকে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে কোনটি প্রয়োজন? এটা হচ্ছে ছোট গ ডেটাবেজ। তারপরে 21 নম্বর, শিউলি ম্যাডাম ডেটাবেজ ব্যবহার করার ফলে, এটা হচ্ছে বড় গ সবগুলা সংগৃহীত তথ্য সুরক্ষিত থাকবে, যে কোনো তথ্য অতি সহজে খুঁজে পাবে, সিদ্ধান্ত নিতে সুবিধা হবে সবগুলা। তারপরে 22 নম্বর, কোনটি অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা? এটা হচ্ছে বড় গ ডেটাবেজ। তারপরে 23 নম্বর, শর্তযুক্ত তথ্য খোঁজা, সংরক্ষণ ও প্রদর্শন করাকে কি বলে? এটা হবে ক নাম্বার, কোয়েরি। তারপরে 25, শর্ত দিয়ে ডেটা এন্ট্রির সীমা নির্ধারণ করাকে কি বলে? এটা হচ্ছে ছোট গ ইনপুট ভ্যালিডেশন। তারপর 26 নম্বর, বিডিএমএস এর গুরুত্ব বহন করে না নিচের কোন কাজটি? এটা হচ্ছে ছোট গ ডেটার অনুলিপি তৈরি করা। তারপর 27 নম্বর, একটি নির্দিষ্ট ফিল্ডের ওপর ভিত্তি করে একাধিক টেবিলের সাথে সম্পর্ক তৈরি করাকে কি বলে? এটা হচ্ছে ছোট গ রিলেশন। তারপরে 28 নম্বর, ডিবিএমএস কি? এটা হচ্ছে বড় গ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তারপর 29 নম্বর, ডেটাবেজকে অপর কোন নামে ডাকা হয়? ক নম্বর, ডিবিএমএস। তারপরে 30 নম্বর, কোনটিকে তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বলা হয়? এটা হচ্ছে খ নম্বর, ডেটাবেজ। 31, ডেটাবেজ থেকে তথ্য খোঁজ করার জন্য কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে ছোট গ ইন্ডেক্স। তারপর
36 নম্বর, এই লক্ষ্য করো, ডেটাবেজ একই কাজ বারবার করার ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য কি করা হয়? বর্গ মাইক্রো তৈরি করা হয়। 33 নম্বর, ডেটাবেজে ভুল এড়াতে ফিল্ডে শর্তযুক্ত ডেটা এন্ট্রি সীমাকে কি বলে? এটা হচ্ছে বর্গ ইনপুট ভ্যালিডেশন। তারপরে 34 নম্বর, ইন্ডেক্স কি কাজে ব্যবহার করা হয়? ক নম্বর, ডেটাবেজ হতে তথ্য খোঁজ করতে। 35, কোয়েরিতে বিভিন্ন শর্তারোপ করে ডেটাবেজ থেকে রেকর্ডসমূহকে আলাদা করে কোনটি তৈরি করা যায়? এটা হচ্ছে ছোট গ মনুমেন্ট। তারপরে 36, কোনটি মূল ডেটা ফাইলের কোনো রূপ পরিবর্তন না করে রেকর্ডসমূহকে সাজাতে পারে? এটা হচ্ছে খ নম্বর রিলেশন। 37 নম্বর, কিসের ওপর ভিত্তি করে ডেটাবেজে 2 বা ততোধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়? এটা হচ্ছে বড় গ ফিল্ড। তারপরে 38 নম্বর, ডেটাবেজ থেকে প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে কি তৈরি করা হয়? ছোট গ রিপোর্ট। তারপরে 39, নিচের কোনটি তথ্য খোঁজার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে বড় গ কোয়েরি। 30 নম্বরটা একটু লক্ষ্য করো, এরকম প্রশ্ন কিন্তু 2-3টা থাকে তোমাদের পরীক্ষায় প্রতি বছর। মাইক্রোসফট অ্যাক্সেস খোলার ধাপ কোনটি? এটাই আসতে পারে, লক্ষ্য করো। স্টার্ট, তারপরে অল প্রোগ্রাম, তারপরে মাইক্রোসফট অফিস, তারপরে মাইক্রোসফট অ্যাক্সেস, এটা মনে রাখবা। তারপরে 41, ব্ল্যাঙ্ক ডেটাবেজ এর উইন্ডো ভিউ ড্রপ ডাউন থেকে কোনটি সিলেক্ট করলে সেভ এজ ডায়ালগ বক্স আসবে? এটা হচ্ছে ছোট গ ডিজাইন ভিউ। তারপরে 42, পরিসংখ্যান বেরোতে তথ্য সংরক্ষণের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা সুবিধাজনক? ছোট গ ডেটাবেজ। 43, তারপরে 43, ডেটাবেজ প্রোগ্রামারের বৈশিষ্ট্য। বড় গ সবগুলা ফাইলসমূহের মধ্যে লিঙ্ক তৈরি করা, তারপরে প্রয়োজনীয় রেকর্ড নিয়ে মেইলিং লেভেল তৈরি করা, আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপনা করা। নিচের কোনটি? বড় গ সবগুলা। তারপরে 44, ডেটাবেজের অপর নাম হলো ক নাম্বার ডিবিএমএস। তারপরেরটা হচ্ছে তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি। 44-এর খ নাম্বার। তারপরে একটু লক্ষ্য করো, 45, ডেটাবেজের বৈশিষ্ট্য হলো, এটা হচ্ছে ছোট গ রিপোর্ট তৈরি করা, রেকর্ড আপডেট করা, এটা হচ্ছে ছোট গ। তারপরে 46, ডেটাবেজ ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান, এটা হচ্ছে বড় গ সহজেই নতুন তথ্য যোগ করতে পারে, কাঙ্ক্ষিত যে কোনো তথ্যকে দ্রুত খুঁজতে পারে, অফিস ব্যবস্থাপনায় ব্যয় কমাতে পারে। নিচে কোনটি? বড় গ সবগুলা। তারপরে 47, ডেটাবেজের ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যাবলী হচ্ছে বড় গ সবগুলা। এখানে নতুন রেকর্ড সংযোজন করা, অপ্রয়োজনীয় রেকর্ড মুছে ফেলা, নির্দিষ্ট ডেটা অনুসন্ধান করা। তারপর 40 নম্বর লক্ষ্য করি, অনেক জনবল বিশিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানের ডিবিএমএস কাজ করে। এটা হচ্ছে সবগুলা আয়কর হিসাব ও বিশ্লেষণে, ডেটার অনুলিপি রোধ করে, ব্যক্তিগত নথি তৈরিতে, এখানে সবগুলা। তারপরে এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে, মালেকা বেগম বাংলাদেশের একটি গার্মেন্টস মালিক, তিনি তার গার্মেন্টস সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কম্পিউটার ব্যবহার করতে চান। এখানে 49 নম্বর দেখি, মালেকা বেগমের জন্য কোন সফটওয়্যারটি সর্বাপেক্ষ উপযোগী? এখানে হচ্ছে ক নম্বর ডেটাবেজ। তারপরে 50 হচ্ছে উক্ত সফটওয়্যার ব্যবহার করে মালেকা বেগম 50-এর বড় গ সবগুলা গার্মেন্টসের সকল তথ্য হালনাগাদ রাখতে পারে, সহজে তথ্য যোগ করতে পারে, অফিস ব্যবস্থাপনায় ব্যয় হ্রাস করতে পারে। নিচের সবগুলা। তারপরে আরও একটি উদ্দীপক আমরা লক্ষ্য করি, প্রধান শিক্ষক বিদ্যালয়ে আয় ব্যয় ছাত্রছাত্রীর তথ্য সহ অন্যান্য তথ্য কম্পিউটার সংগ্রহ করার জন্য অফিস সহকারীকে নির্দেশ প্রদান করলেন। তিনি কম্পিউটার শিক্ষকের সহায়তায় ডেটাবেজ সফটওয়্যার ব্যবহার শুরু করেন। এখানে 51 নম্বর, ডেটাবেজ সফটওয়্যার চালু করার ধাপগুলো হচ্ছে বড় গ সবগুলা। স্টার্ট মেনু হতে অল প্রোগ্রামে ক্লিক, তারপরে মাইক্রোসফট অফিস ক্লিক, তারপরে মাইক্রোসফট অ্যাক্সেস ক্লিক, এখানে সবগুলা। 52 নম্বর, শেষ নম্বর এমসিকিউ, উদ্দীপকে ব্যবহৃত ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়। বড় গ এখানে বার্ষিক রিপোর্ট, প্রাপ্য পদ চাহিদা, তথ্য অনুসন্ধান, সবগুলা। তোমরা মনোযোগ এবং ধৈর্যের সাথে এতক্ষণ ক্লাস করার জন্য তোমাদের অনেক বেশি ধন্যবাদ। আশা করি তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ আসুক, যে কোনো বোর্ডের এমসিকিউ আসুক, তোমরা অবশ্যই সেই এমসিকিউটার সঠিক উত্তর দিতে পারবে।